রাধে। আজ আমরা শুনব শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর জীবনী ও শিক্ষা। তো চলুন শুরু করা যাক। ১৪৮৬ সালের ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিম বাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। হচ্ছেন স্বয়ং ভগবান। প্রেম ও ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হন এবং ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের সূচনা করেন। তার পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন মহান পণ্ডিত। তাঁর আদি নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন, কেননা সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র। শ্রী নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচীদেবীকে বিবাহ করে তিনি শ্রীধাম মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন। শ্রীমতী শচীদেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা সন্তান হয়, কিন্তু খুব অল্প বয়সেই তাঁরা অপ্রকট হন। কেবল দুটি পুত্র সন্তান শ্রী বিশ্বরূপ এবং শ্রী বিশ্বম্বর প্রকট থেকে তাঁদের পিতামাতা স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন। কনিষ্ঠ দশম সন্তান বিশ্বরূপ পরবর্তীকালে নিমাই পণ্ডিত রূপে প্রসিদ্ধ হন। সন্ন্যাস গ্রহণ করার পরে তাঁর নাম হয় শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু ৪৮ বছর প্রকট থেকে তাঁর অপ্রাকৃত লীলা বিলাস করেন। তারপর ১৪৫৫ সালে শ্রী শ্রী জগন্নাথ পুরীতে অপ্রকট হন। তাঁর জীবনের প্রথম ২৪ বছর তিনি নবদ্বীপের শৈশব এবং গার্হস্থ্য লীলা বিলাস করেন। শ্রীমতী লক্ষ্মী দেবীর সঙ্গে প্রথম যৌবনে তাঁর বিবাহ হন। তো মহাপ্রভু যখন পূর্বে বাংলার শ্রীহট্টে তাঁর পূর্বপুরুষের আলয়ে যান, তখন খুবই অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন, তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হন। তার দ্বিতীয় পত্নী হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। আজীবন তিনি মহাপ্রভুর বিরহে কালাতিপাত, কেননা ২৪ বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিলেন মাত্র ১৬ বছর। সন্ন্যাস গ্রহণের পর তাঁর মাতা শ্রীমতী শচীদেবীর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে আশ্রয় গ্রহণ করেন। তিনি জগন্নাথ পুরীতে ২৪ বছর ছিলেন। এই ২৪ বছরের মধ্যে প্রথম ৬ বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে দক্ষিণ ভারতে ভ্রমণ করে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেন। চৈতন্য মহাপ্রভু কেবল শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেননি, তিনি ভগবদ গীতার মূল তত্ত্ব অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষা দান করেন। ভগবদ গীতায় বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অপ্রাকৃত জ্ঞান সম্বন্ধিত সেই মহান গ্রন্থে ভগবান তাঁর চরম উপদেশ দিয়ে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। জড় জগৎকে ভোগ করার যত রকম আয়োজন রয়েছে, সেই সব ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেজন্য কোনো চিন্তা করো না। দুর্ভাগ্যবশত শ্রীকৃষ্ণের সরাসরি নির্দেশ এবং ভগবদ্গীতার শিক্ষা সত্ত্বেও অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাঁকে একজন মহান ঐতিহাসিক ব্যক্তি বলে মনে করেন এবং তাই তারা তাঁকে পরমেশ্বর ভগবান রূপে মেনে নিতে পারেন না। এই সমস্ত নির্বোধ লোকেরা অনেক প্রবঞ্চক অভক্তের দ্বারাই প্রতারিত হয়। তাই অনেক তথাকথিত বড় বড় পণ্ডিতেরাও ভগবদ্গীতার কদর্থ করেছে। শ্রীকৃষ্ণের অপ্রকটের পর তথাকথিত বড় বড় পণ্ডিত ভগবদ্গীতার শত শত ভাষ্য প্রণয়ন করেছে এবং তাদের প্রায় সকলেই স্বার্থ সিদ্ধির ভাবনায় প্রভাবিত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জনসাধারণকে ভগবদ ভক্তি সমন্বয়ে শিক্ষা দান করার জন্য তিনি ভক্তরূপে অবতরণ করেছিলেন। তিনি এসেছিলেন সকলকে শিক্ষা দিতে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, পরমেশ্বর ভগবান, এবং ঐতিহাসিক কান্তিক ভক্তি সহকারে তাঁর সেবা করাই হচ্ছে জীবের পরম উদ্দেশ্য। রাধে রাধে। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে।